الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, একদিন পরই পবিত্র মাহে রমজান মাস, অর্থাৎ রমজান মাস আমাদের সামনে কোরআন আসতেছে রে বন্ধু। আগামীকালকে থেকে রোজা শুরু হয়ে যাবে। আজ রাত্র থেকে তারাবি শুরু হয়ে যাবে। এই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব ফজিলতের দিকে লক্ষ্য রেখে কিছু করণীয় বর্জনীয় বিষয় রয়েছে। আজ আমরা সে সম্পর্কে আলোচনা করব। রোজার প্রতিটি মুহূর্ত মর্যাদাপূর্ণ, প্রতিটি নেকিকে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন। এখানে রমজানে করণীয় বর্জনীয় বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা মাসের বিশেষ আমল বটে। সব আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুমিনের কর্তব্য তথা ফরজ। আমরা নিয়ত সুন্দর করে রোজাগুলো আদায় করব। এক নম্বর কথা হলো, রমজান মাসে আমাদের করণীয় বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটি বিষয় হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। এ মাসে কোরআন অবতরণের মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালামের সঙ্গে রমজানের প্রতি রাতে কোরআন মাজিদ দাওর করতেন, অর্থাৎ একে অন্যকে শোনাতেন। জিবরিল আমিন পাঠ করতেন, আল্লাহর নবী শুনতেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন। এটা হলো রমজান মাসের একটি বিশেষ হাদিস শরীফে এসেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন। বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের প্রতি 3 দিনে এক খতম কোরআন পাঠ করতেন। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বছরব্যাপী তাহাজ্জুদের নামাজ প্রতি 7 রাতে কোরআন খতম করতেন। রমজান মাসে প্রতি 3 দিনে এক খতম, আর শেষ দশকে তিনি প্রতি রাতে এক খতম কোরআন পাঠ করতেন। সুতরাং বোঝা যাচ্ছে রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ আমল। কাশেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি রমজানে হজের সফরে ছিলেন, সঙ্গে কোনো হাফেজ ছিল না, তাই তিনি প্রতিদিন এক পারা কোরআন মুখস্থ করে তারাবি পড়াতেন। এভাবে তিনি হাফেজ হয়েছিলেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 নম্বরে রমজানের আমল হলো দান সদকা করা। দান সদকা সর্বাবস্থায় উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানের গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হাত আরো প্রসারিত হতো। 3 নম্বর একটি কাজ হলো তারাবি নামাজ আদায় করা।
রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়ামে রমজান তারাবি। এ মাসে অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুত সওয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবি সালাত আদায় করবে, আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। 4 নম্বর হলো নফল ইবাদত বন্দেগী করা। এই মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। এই সুযোগে বেশি বেশি নফল নামাজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব। অন্তত বিভিন্ন সময়ে নফল নামাজগুলো আদায় করে, যেমন ইশরাক, চাঁদ, তাহাজ্জুদের নামাজ। ভালো কাজ বেশি বেশি করা রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। এই মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা সম্ভব। কাজে প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে ঘোষণা করতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আর অগ্রসর হও। হে অসৎ কাজের প্রতি, তুমি অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া করা। এই মাস রহমত, বরকত, মাগফিরাত, জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য। মাগফিরাত কামনা করা। যে ব্যক্তি রমজান মাসকে নিজের কোনো ক্ষমা করতে পারল না, তার উপর জিবরিল আলাইহিস সালাম ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন। তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তওবা ইস্তেগফার করো। বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত। ইতিকাফ শেষ দশকে মাসনুন ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হাদিস শরীফে এসেছে, রমজানের শেষ দশ ইতিকাফ করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে কদর তালাশ, ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করা। এই রাতে গুরুত্বপূর্ণ বোঝাতে পবিত্র কোরআনে প্রত্যেক একটি সূরা নাজিল হয়েছে। সামান্য থাকলে আমরা পালন, সামর্থ্য থাকলে আমরা পালন করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে একটি উমরা পালন হজ আদায়ের সমতুল্য। ইতিকাফ করা রমজান মাসে ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে একটি আমল হলো দ্রুত ইফতার করা, বিলম্ব না করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করে, আর খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে, কেননা পানি হলো অধিক পবিত্র। অন্যকে ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো বিরাট সওয়াবের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে তার রোজার সম পরিমাণ সওয়াব লাভ করবে, কিন্তু তার সওয়াব বিন্দু মাত্র কমানো হবে না। ইবনে মাজাহ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো ফিতরা আদায় করা। রোজার কোটি বিচ্যুতি পূরণে ফিতরা দেওয়া আবশ্যক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম রমজান মাসে যে কাজগুলো আমাদের জন্য করণীয়। প্রথম হলো কোরআন তেলাওয়াত করা,
2 নাম্বার হলো দান সদকা করা, 3 নাম্বার হলো তারাবি নামাজ আদায় করা, 4 নাম্বার হলো নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা, 5 নাম্বার হলো ভালো কাজ বেশি বেশি করা, 6 নাম্বারে দোয়া করা, 7 নাম্বারে মাগফিরাত কামনা করা, 8 নাম্বারে ইতিকাফ করা, 9 নম্বরে সবে কদর অন্বেষণ করা, 10 নম্বরে ইফতার করা, 11 নম্বরে অন্যকে ইফতার করানো, 12 নম্বরে ফিতরা আদায় করা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। এবার আমরা জানবো রমজান মাসে বর্জনীয় কাজ। 1 নম্বর হলো বিবাদ ও বেহায়াপনা। মাহে রমজান মাসে মুমিনকে যাবতীয় ঝগড়া বিবাদ, মারামারি, অশ্লীল কথা, বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বিশেষ করে গান বাজনা এবং রেডিও, টিভি, মোবাইলে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। তবেই সিয়ামের সওয়াব ও মর্যাদা লাভ করা যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কেউ সিয়াম পালন করবে তখন সে কোনো মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না। যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে আসে তখন সে যেন বলে আমি রোজাদার। 2 নম্বর হলো অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজা পালন করে এমন আছে রোজা অবস্থায় মন্দা কথা অকর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থেকে তার আর কোনো লাভ হয় না। অনুরূপ অনেক রাত জাগরণ করে এমন আছে যে রাত জেগে থাকার কষ্ট ছাড়া সে আর কিছুই পায় না। 3 নাম্বার হলো মিথ্যা কথা থেকে বিরত থাকা। মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রেখেছে অথচ মিথ্যাচার পরিহার করেনি তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। গীবত থেকে বিরত থাকা। গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। গীবতের কারণে কখন যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে তা বুঝতে পারবেন না। সুতরাং গীবত হলো জিনার চেয়ে জঘন্যতম গুনাহ, তাই গীবতকে পরিহার করতে হবে। রিয়া বা লোক দেখানো ইবাদত। রিয়া হলো লোক দেখানো আত্মসম্মান প্রদর্শনকারী কাজ বা আমল। রিয়া করা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। শিরক হলো 2 প্রকার, আর রিয়া হলো ছোট শিরক। ফলে রিয়া থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। অপচয়, অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে গণিত অভ্যাস। পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। অপচয় অপব্যয় ত্যাগ করার অর্থ হলো মধ্যম পন্থা অবলম্বন করা। সুতরাং রমজান মাসে এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। বন্ধুরা আমার, পরিহারযোগ্য বিষয়গুলো আমি আবার বর্ণনা করছি। বিবাদ ও বেহায়াপনা থেকে নিজেকে রক্ষা করা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে রক্ষা করা, মিথ্যা কথা বলা থেকে নিজেকে রক্ষা করা, গীবত করা থেকে নিজেকে রক্ষা করা, রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে নিজেকে রক্ষা করা, অপচয় ও অপব্যয় থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু